আমি আইসক্রিম খাই না 16 বছর। ও নো, থাক আবার খাবো আমরা শোয়ের পর। আপনি এটা আমার জন্য একটা টর্মেন্ট আর কি, মেন্টাল টর্মেন্ট, ফিজিক্যাল টর্মেন্ট আর কি। 40 ইয়ার্সের যে সেলিব্রেশনটা আমাদের হচ্ছে, যেটার একটা বলা যেতে পারে একটা ক্যাম্পেইন আমরা ডিজাইন করেছি, আমাদের ওয়ার্ল্ড ট্যুরের একটা পরিকল্পনা হচ্ছে এবং সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। একটু জানতে চাই যে একটা বিদেশে যখন আমরা বিদেশি মাটিতে যখন পারফরমেন্স করতে চাই, অনেকগুলো চ্যালেঞ্জেস থাকে। সাউন্ড ওয়াইজ যদি বলি, সেখানকার ওয়েদার ডাইভার্সিটি থাকে, অনেক কিছু মিলিয়ে আমাদের আসলে বাংলাদেশের মতন ব্যাপার স্যাপারগুলো থাকে না। ওই জায়গা থেকে একটু আসতে টিউ ভাই, যে প্রস্তুতিটা কীরকম থাকে আমাদের একটু জানাতে চাই দর্শকদের, এবং তারপরে আমাদের দুজন গিটার প্লেয়ারদের কাছেও প্রশ্ন থাকবে আর কি, সোমেন এবং সামিরের কাছে। জি হ্যাঁ, আসলে বাংলাদেশের ওয়েদার একরকম, বিদেশে আরেক রকম। তা এগুলো অবশ্যই মেইনটেনের বিষয় আছে, অভ্যস্ত হওয়ার বিষয় আছে। ভোকালিস্টকে কিভাবে টেক কেয়ারটা করে সেটা জানতে সবই আসছি। ভোকালিস্টকে তো একেবারে রুমে আমরা আটকে রাখি, মাফলার, আমার আসলে জীবনটা কি বিনি সবকিছু পরিয়ে, জ্যাকেট যেন বাতাস ঠান্ডা এগুলো না লাগে, এবং সবারই। কারণ বেচারা আইসক্রিম খেতে পারে না, থেকে দুঃখের কি জিনিস হতে পারে। আমি আইসক্রিম খাই না 16 বছর। ও নো, থাক আবার খাবো আমরা শোয়ের পর। আপনি এটা আমার জন্য একটা টর্মেন্ট আর কি, মেন্টাল টর্মেন্ট, ফিজিক্যাল টর্মেন্ট আর কি, এটা নেওয়া সম্ভব না। আচ্ছা ঠিক আছে। তা যেটা হলো যে আমরা গেছি, যাই, ওয়েদারের ব্যাপার থাকে, সব কিছু থাকে, এগুলো মেনটেন করতে হয়। এবং সবচেয়ে বড় কথা, আমরা যে যাই, আমরা এখানে যে সাউন্ড সিস্টেম নিয়ে ইউজ টু, যেভাবে আমাদের সবাই চেনে জানে কিভাবে আমরা করি না করি, বাইরেতে সব টেক রাইডারগুলো আমাদের অনুযায়ী সব কিছু ঠিকমতো সবসময় থাকে না, আর চেষ্টা করে সবাই অবশ্যই। তাই সেগুলো আমাদেরকে সব কিছু মানে অবজার্ভ করতে হয়, ওভাবে গুছিয়ে আমাদেরকে ডেলিভারিটা দিতে হয়। তাই এগুলো অনেক চ্যালেঞ্জের বিষয় থাকে। এবং এখানে সামির সহ, শাম সহ, রজার, আমরা সবাই, সোমেন তুমি তো আছোই, তোমার পার্ট, আমরা সবাই চেষ্টা করি একভাবে টিম ওয়ার্ক করে জিনিসটা সাকসেসফুল একটা শো দেবার জন্য। কারণ তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আমাদের লাইভে গান শোনার জন্য। এইগুলি চ্যালেঞ্জেসগুলো থাকে। ওকে, আমাদের একটা অ্যালবাম, আমাদের একটি ব্র্যান্ড নিউ অ্যালবাম হবে 40 ইয়ার্সকে সামনে রেখে, অথবা 26-এ আমরা রিলিজ করবো সেই অ্যালবামটি, এবং এটার সাথে সাথে পথ চলা ট্যুরের কাজ চলছে আসলে। প্রথমে জানতে চাই অ্যালবামটা আসলে কবে নামবে, এবং তারপরে আমি একটু শান্তদের কাছে যাবো, এই অ্যালবাম প্রসঙ্গে একটু কথা আছে। আমরা কবে অ্যালবামটা পাচ্ছি? বেসিক্যালি কাজ গুছাচ্ছি আমরা। এটা আমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমরা ইউএসএর থেকে কি বলে কানাডার থেকে ফিরে এসেই আমরা কাজে হাত দিব। আর এই প্রসঙ্গে একটু বলে রাখি, যেহেতু এই ট্যুরগুলো হচ্ছে আমাদের ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা হচ্ছে, কানাডার পর আমরা যেটা আমাদের দর্শক শ্রোতা সব সময় বলছে, আপনারা বাংলাদেশে কিছু করছেন না কেন, সেটা হলো যে বাংলাদেশে আমরা করতে চাই। আমরা ফিরে এসে কিছু প্ল্যান হচ্ছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, দেশের সার্বিক অবস্থা অ্যান্ড এভরিথিং, তাহলে আমরা অবশ্যই আমরা 5-6টা ডিভিশনে আমরা করব, ঢাকা সহ সব জায়গায়। এবং সেখানে আমাদের পুরাতন মেম্বাররা যাদের পক্ষে সম্ভব হবে অ্যাটেন্ড করার জন্য, জয়েন করার জন্য, তারা জয়েন করবে, সেটা নিয়েও আগাচ্ছি আমরা।